হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের হয়ে থাকেন, পরিস্থিতি অনুসারে ধাবিত হওয়া উচিত, অর্থাৎ পরিস্থিতি অনুসারে চলা উচিত। কেন পরিস্থিতি অনুসারে আপনারা চলবেন এবং কবে থেকে চলবেন? 30 জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024, প্রায় 138 দিন। এই সময়কালের মধ্যে শনি গ্রহ রেট্রোগ্রেড থাকছে, অর্থাৎ বক্রি হচ্ছে, যার ফলে পরিস্থিতি অনুসারে, অর্থাৎ আপনার সিংহ রাশি হতে পারে, অন্য লগ্ন হতে পারে, বা সিংহ লগ্ন হতে পারে, অন্য রাশি হতে পারে, ফলের কিছুটা তারতম্য অবশ্যই পাবেন। সেই অনুসারে কেমন ফল আপনি পাচ্ছেন, আপনার দিকে কিছু কি পজিটিভ ফল আসছে, তাহলে সেই অনুসারে নিজেকে ধাবিত করবেন, নিজেকে পরিচালনা করবেন। এই সময়কালের মধ্যে রাশি লগ্ন ভেদে, বিশেষ করে এই আগস্ট মাসে রবি কিন্তু আপনার রাশিতে প্রবেশ করবে। যদি সিংহ রাশি ধরে আপনি দেখেন, তখন কিন্তু শনি রবি সামনাসামনি কিন্তু দৃষ্টি বিনিময় হবে, এবং আপনার যে ক্যারেক্টার, সিংহ রাশির যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুসারে নিজেকে সেই স্টেজে রাখা কিন্তু খুবই মুশকিল। তার জন্য অবশ্যই মাসভিত্তিক রাশিফল দেখবেন। এই সময়কালের মধ্যে আপনার রাশি লগ্ন ভেদে সাদাকে যদি কালো বলতে হয়, অবশ্যই বলবেন। বিষয়টা নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন। জয় রাধে। সিংহ রাশি, আপনারা শনির এই যে রেট্রোগ্রেড হচ্ছে, এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহ এবং শনি গ্রহ যখন রেট্রোগ্রেড হয়, সেই পরিস্থিতিটা খুব একটা কিন্তু সুখকর নয়। যাই হোক, শনি আপনার সপ্তম স্থানে বসে আছে, অবস্থান করে আছে এবং থাকবে। রেট্রোগ্রেড যেহেতু হচ্ছে, ষষ্ঠ স্থানেরও ফল দেবে, যার ফলে এই সময় কিছুটা অবশ্য ভালো আপনারা ফল পেতে পারেন। তবে তথাপি আবারও বলছি, পরিস্থিতি অনুসারে আপনারা ধাবিত হবেন। যারা আপনাদের বিবাহ নিয়ে কোনো রকম সম্পর্ক তলানিতে চলে গিয়েছে, সমস্যা সৃষ্টি হতে পারে। তবে এর মধ্যেও যারা বিবাহ নিয়ে সমস্যায় আছেন, আপনারা দূরে দূরে আছেন, এই সময় আবার কিন্তু আপনাদের মধ্যে নতুন করে সংসার করারও সেটিও প্রবণতা দেখতে পাওয়া যাবে। এই সময় শত্রু বৃদ্ধি আপনাদের হবে, যেহেতু ষষ্ঠ স্থানেরও ফল দেবে, কিন্তু দেবগুরু বৃহস্পতি দশম স্থানে অবস্থান করে থাকবে, এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে এই ষষ্ঠ স্থানে, যার ফলে শত্রু সৃষ্টি হলেও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে, বা আপনার প্রতিযোগী, আপনি যে ধরনের কর্ম করেন সেরকম প্রতিযোগী বৃদ্ধি হলেও জয়লাভ হওয়ার সম্ভাবনা সব থেকে আপনার বেশি। এই সময়ের মধ্যে আপনারা বেশি সময়ের আগে বেশি চিন্তা করবেন। তাই জিনিসটা হোক বা যে লক্ষ্যে আপনি পৌঁছচ্ছেন, সেই লক্ষ্যে পৌঁছে যান, তার আগেই চিন্তাভাবনা করবেন। সময়ের আগে বেশি আপনারা চিন্তাভাবনা করবেন। মানসিক একটু দ্বিধাগ্রস্ত, চিন্তাগ্রস্ত হতে পারেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা সব থেকে আপনার বেশি। এবং আপনারা যারা অংশীদারি ক্ষেত্রে আছেন, এই সময় অবশ্যই আপনারা যারা পার্টনার যারা আছেন, ভালোভাবে বসে আপনারা আলাপ আলোচনা করুন। আপনি নিজেকে একটু সমস্ত বিষয়ে বুঝে শুনে পদক্ষেপ যেহেতু আপনি রাখবেন, সেহেতু আপনি নিজেকে একটু সময় দিন। যে কোনো বিষয়ে ভাবুন, কোনো কিছু বিষয়। এই সময়কালের মধ্যে, এই 138 দিন, আপনারা পূর্বে যারা ঋণ নিয়েছেন, ঋণ দিতে পারবেন, এবং নতুন করে ঋণ নিতেও পারবেন। নতুন বিজনেস ক্ষেত্রে আসতে চাইছেন, যারা শুরু করবেন, এই সময়টা শুরু করতে পারেন। এবং আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে কারোর এখতিয়ারে আপনি কর্মরত ছিলেন, নতুন করে কর্ম আপনি নিজে প্রফেশনালে করতে চাইছেন, সে যে বিজনেসই হোক আপনি নিজে করবেন, সেটি অবশ্যই এই সময়কালের মধ্যে আপনারা সুযোগ পেতে চলেছেন। অবভিয়াসলি নতুন বিজনেস শুরু করতে পারেন, পূর্বেই বললাম। এই সময়কালের মধ্যে বিশেষ করে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা যদি থাকে, একটু যত্নবান আপনাকে হতে হবে। তবে সব থেকে ভালো বিষয় যেটি হলো, দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো থাকছে, দুটি দৃষ্টি থাকছে, কিন্তু যেখানে যেখানে শনির দৃষ্টি থাকছে, এক হচ্ছে চতুর্থ স্থানে শনির দৃষ্টি থাকছে, এখানে শনির দৃষ্টি থাকছে, এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। আর যেহেতু শনি রেট্রোগ্রেড হচ্ছে, সেহেতু ষষ্ঠ স্থানেরও শনি ফল দেবে, এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তাই কিছুটা ভালো মন্দ মিলিয়ে কিন্তু আপনারা ফল পাবেন। তবে তথাপি বলছি,
আপনারা এই যে 30শে জুন থেকে পরিস্থিতি কোন দিকে ধাবিত হচ্ছে সেই অনুসারে আপনারা কিন্তু পদক্ষেপ রাখবেন। এই সময় হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না। বিবাহ ক্ষেত্রে যাদের বাধা আসছিল, বাধা দূর হতে পারে। তবে আপনি যেমন হয়তো চাইছেন, আপনি যেমন ধরনের সেই ধরনের হয়তো আপনার জীবনে নাও আসতে পারে। এই সময়কালের মধ্যে যোগাযোগ আসতে পারে এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত আপনি নেবেন, একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবার চেষ্টা রাখবেন। সেটি হতে পারে আপনার কোনো কিছু কর্মের দিক থেকে, সেটি হতে পারে আপনার বিবাহের দিক থেকে, সেটি হতে পারে আপনার বিবাহ করেছেন পার্টনারের দিক থেকে, কোনো ক্যারিয়ারের বিষয়ে, সেটি অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে পদক্ষেপ রাখতে হবে। এই সময়কালের মধ্যে অবশ্যই আপনারা যারা কর্মকে ভালোবাসেন, কর্মকে বেশি গুরুত্ব দেবেন, সেটিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু আপনার সপ্তম স্থানে এই যে শনি অবস্থান করে সরাসরি দৃষ্টি থাকছে কিন্তু আপনার রাশি অথবা লগ্নে, যার ফলে কিছুটা সময়, এই যে 138 দিন, কিছুটা সময় কিন্তু আপনি বিভ্রান্ত হতে পারেন। অবশ্যই এই সময়কালের মধ্যে যেহেতু শনি আপনার সপ্তম স্থানে অবস্থান করে থাকবে, শনি এখানে যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকবে। এই সময়কালের মধ্যে আপনারা মঙ্গলের বীজমন্ত্র জপ করতে পারেন। যেহেতু মঙ্গল আপনার ভাগ্যপতি এবং একাধারে চতুর্থপতি, যথেষ্ট আপনারা ভালো ফল পেতে পারেন। এই যে শনি 138 দিন রেট্রোগেট থাকবে, এই সময়কালের মধ্যে বেশি আপনারা কোনো কিছু বিষয়ে যে আগ্রহ নিয়ে চলছেন, তাতে বেশি কিন্তু আপনারা মনের মধ্যে আশা নিয়ে চলবেন না। কারণ পূর্বেই আমি বলেছি, জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ যখনই বক্রী হয়, খুব একটা কিন্তু সুখকর পরিস্থিতি দেখায় না। তাই আপনারা সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যদি হয়ে থাকেন, যেহেতু আপনার সপ্তমপতি একাধারে ষষ্ঠপতি, এই সময় কিছু ফল আপনারা ভালো পেতে পারেন। সেটি অবশ্যই আপনার লগ্ন বা অন্য রাশি অনুসারে ফলাফল পাবেন। যদি আপনার সিংহ রাশি অথবা সিংহ লগ্ন হয়ে থাকে, সেক্ষেত্রে কিছুটা এই যে উপস্থাপন করছি তার সঙ্গে অনেকটা কিন্তু আপনি মিল পাবেন এবং রাশি লগ্ন ভেদে ফলের তারতম্য অবশ্যই পাবেন। এবং এই সময়কালের মধ্যে যেহেতু ষষ্ঠ স্থানের শনি ফল দেবে, যারা আপনারা কর্মের জন্য চেষ্টা রাখছেন, প্রিপারেশন নিচ্ছেন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। কারণ দশম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে এবং যেহেতু ষষ্ঠ স্থানে শনি ফল দেবে, যারা সংঘর্ষ করছেন কোনো একটি কর্মপ্রাপ্তির দিকে, সেরকম কিন্তু সম্ভাবনা থাকছে এই সময়কালের মধ্যে। এই সময়কালের মধ্যে যেমন আপনার শরীরস্বাস্থ্যের দিক থেকে, মায়ের শরীরস্বাস্থ্যের দিক থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা হলেও সেখানে অনেকটা কিন্তু রিলিফ হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের সমস্যা হলে সেটি নিয়ে যথেষ্ট আপনি বিব্রত থাকবেন। যেহেতু শনি আপনার সপ্তম স্থানে অবস্থান করে তৃতীয় দৃষ্টি থাকছে আপনার নবম স্থানে। যাই হোক, যদি আপনি সিংহ রাশির হয়ে থাকেন, পূর্বেই আমি শুরু করেছি, এই সময়কালের মধ্যে পরিস্থিতি বুঝে তারপরে আপনি ধাবিত হবেন বা পরিস্থিতি বুঝে তারপরে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন। অবশ্যই মাসভিত্তিক রাশিফল দেখবেন। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।